যখন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় ডাহা ফেল বিভিন্ন পুরসভা, তখন দেখুন ছাত্ররা পড়ুয়ারা কি করছে। তারাই এবার ডেঙ্গি মোকাবিলায় পথে নেমেছে। তারা উদ্যোগী হয়েছে। চৌকান সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় দেখুন, ছোট্ট ছোট্ট পড়ুয়ারা, অথচ কতটা সচেতন। তারা ব্লিচিং পাউডার ছড়াচ্ছে ডেঙ্গি রোধে। গ্রামে গ্রামে এভাবেই পথে নেমেছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। বিষ্ণুপুরের চৌকান গ্রামের ডেঙ্গি সচেতনতার ছবি দেখুন। যত হবে তত বেশি মশার উৎপাত হবে। আর মশার থেকে কি কি রোগ হয়? ম্যালেরিয়া, আরো অনেক রোগ হয়, তাই তো? এখন ডেঙ্গু বর্ষাকাল অনেক বেশি পরিমাণে হচ্ছে। তাই ডেঙ্গু সচেতনতার জন্য আমরা নিজেদের জায়গা, নিজেদের ঘর বাড়ির পাশাপাশি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাই জন্য আমরা স্কুল থেকে এসে আমরা পড়ার মাঝেই আমরা নিজেরা কিছুটা পরিষ্কার করছি। বিষ্ণুপুরের চৌকান গ্রামের ডেঙ্গি সচেতনতার এই ছবি। গ্রামের ঝোপ জঙ্গল সাফ করছে পড়ুয়ারাই। নিকাশি নালাতে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছেন এই ছোট ছোট খুদেরা, ছোট ছোট পড়ুয়ারা। এখানে যা ঝোড়ঝাড় আছে সব পরিষ্কার করতে এসেছিলাম। ড্রেনে পাউডার দিলাম যাতে না মশা হয়। আমরা সব বান্ধবী বন্ধুরা মিলে জঙ্গলগুলো পরিষ্কার করলাম, ড্রেনেতে পাউডার দিলাম। এবছরও ডেঙ্গু ম্যালেরিয়া এর উৎপাত খুব বাড়ছে। আমরা সচেতনতা নিচ্ছি এই কারণেই আগের ছাত্রছাত্রীদেরকে সচেতন করি, তাদের নিজেদের বাড়ির পাশাপাশি জায়গাগুলো পরিষ্কার রাখতে পারে। শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম কর্মসূচি মাঝে মাঝেই নিই, এবছরও নিয়েছি। তাদের দাবি বেতন বাড়াতে হবে। আর এই দাবিতেই ধর্মঘটের সফরে জঞ্জাল সাফাই তো বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? সকাল থেকেই কিন্তু মেদিনীপুর পৌর এলাকায় যে জঞ্জাল এবং আবর্জনা সাফাইয়ের কাজ, সেই সাফাইয়ের কাজ বন্ধ রয়েছে। ধর্মঘটে সামিল হয়েছেন সাফাই কর্মীরা। তাদের মূলত একটাই দাবি যে দীর্ঘ কয়েক বছর ধরে, কেউ 20 বছর, কেউ 25 বছর পৌরসভায় সাফাই কর্মীর কাজে নিযুক্ত, কিন্তু এখনো পর্যন্ত তাদের বেতন বৃদ্ধি হয়নি। যে বেতনে কাজ করছিল সেই বেতনই চলছে এবং তারা বারবার বেতন বৃদ্ধি জানিয়েছে পৌরসভায়, কিন্তু কোনো সদুত্তর পায়নি। তারা আজ এই ধর্মঘটে সামিল হয়েছেন এবং তারা সাফাই কর্মীরা জানিয়েছেন যে বেতন বৃদ্ধি না করা হলে তারা কিন্তু এই ধর্মঘট চালিয়ে যাবেন। আচ্ছা, আমরা একবার শুনবো এই সাফাই কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি অভিযোগ, তাদের কি দাবি। স্কিন ফান্ডে কাজ করছি, প্রায় এটা নিয়ে তিন চারবার স্ট্রাইক চলছে। প্রায়বার আমাদেরকে ডেট দেয় যে এই এপ্রিল মাসে বাড়িয়ে দেবো, এই জুন মাসে বাড়িয়ে দেবো, কিন্তু বেতন বাড়াচ্ছে না ওরা। 202 টাকায় কি বেতনের কাজে কি আমরা কতদিন চালাবো? আমাদেরও তো ছেলে মেয়ে আছে, পড়াশোনা আছে। ওনাদেরকে বললে ওনারা বলছে যে আমাদের বোর্ডে টাকা নেই, আমরা বাড়াতে বললেও পারবো না। ধর্মঘট যতদিন না দাবি মানছে ততদিনই চলবে। আর এবার দেখুন পথের দাবিতে পথ অবরোধ। তপনের ছবি দেখাই আপনাদের। এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা, তারাও পথে নেমেছে। প্ল্যাকার্ড, তাদের পাকা রাস্তা চাই। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। তপনের ভিকাহারের ছবি। তপনের ভিকাহারে পথ অবরোধ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। কি বলছেন এলাকাবাসী, আসুন শুনুন। লক্ষ্মীতলা থেকে ধর্মডাঙ্গা মাটির রাস্তা, সেই রাস্তাটা এমন দুর্দশা যে হেঁটে চলাফেরা করা যায় না। বৃষ্টি পড়লে স্কুলের ছাত্রছাত্রীরা তারা পর্যন্ত হেঁটে আসতে পারে না। কতদিন ধরে ছাত্রছাত্রীরা অ্যাবসেন্ট হয়ে আছে, এই কাদার জন্য যেতে পারছে না। অসুখ বিসুখ হলে সে তো আসতেই পারবে না। আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা হোক। প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো একটা প্রতিশ্রুতি পাই তাহলে আমরা পদক্ষেপ তুলে নিতে পারি। কাজ যদি না হয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আরো বৃহত্তর আন্দোলনে যেতে আমরা রাজি। 2021 থেকে 2024 আজ পর্যন্ত শুধু সবাই আমাদের বলে আপনার ভোট পার হোক, আমরা করে দেব, কিন্তু হচ্ছে না। যত তাড়াতাড়ি হয় আমাদের প্রশাসনিকভাবে, কে করবে না করবে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের তাড়াতাড়ি যেন রাস্তাটা হয়ে যায়।